নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি সরপুটির তেল ঝাল। আপনারা বাড়িতে অনেকেই সরপুটি মাছের তেল ঝাল বানিয়েছেন। আজকে আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি 4টে বড় বড় সাইজের সরপুটি মাছ নিয়েছি, সেটাকে আমি দুভাগ করে নিয়েছি। আর খুব ভালো করে মাছগুলোকে পরিষ্কার করেও নিয়েছি। এখন লবণ আর হলুদ খুব ভালো করে মাছের গায়ে আমি মাখিয়ে নেব। কিছুক্ষণ মাছটাকে লবণ হলুদ মাখিয়ে সাইডে রেখে দেব, কারণ লবণ হলুদ মাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। তার জন্য মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। আমি এখানে একবারে সব মাছ দিচ্ছি না, 4টে 4টে করে ভেজে নিচ্ছি, তাহলে মাছগুলো ভাজা খুব ভালো হয়। মাছগুলোর এক পাশটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছের উল্টো দিকটা আমি উল্টে দিচ্ছি, যাতে উল্টো দিকটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দুপাশে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি মুচমুচে করে। এখন মাছগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। সবগুলো মাছ আমি তুলে নিয়েছি। এখন একই প্রসেসে আর 4টে মাছ আমি ভেজে নেব খুব ভালো করে। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণে তেল। আপনারা আপনাদের পরিমাণ মতন তেলটা দেবেন। দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু খানিকক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল হয়ে গেছে শুকনো লঙ্কাটা। এখন আমি দিয়ে দেব ফোড়নে পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো এখন পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। ফোড়নে আমি আর কিছু দিলাম না, শুধু শুকনো লঙ্কাটাই ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে এখানে জিরে ফোড়নও দিতে পারেন। তো আমি আজকে কিচ্ছু দিলাম না, শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই আমি এই তেল ঝালটা বানিয়ে নেব। পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। এখন আমি খুব সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়েছি, একদম হাফ চামচের মতন আদা বাটা দিয়েছি। আদা বাটাটাকেও আমি খানিকক্ষণ একটু ভেজে নিলাম, যাতে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। আজকে যেহেতু তেল ঝাল বানাচ্ছি, তার জন্য একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। আপনারা যারা হেলথ নিয়ে ভাবেন তারা তেলটা একটু কম দিয়েই খাবেন। তো তেলটা নিজের মতন করে দিয়ে দেবেন। তো পেঁয়াজ আর আদা বাটাটা খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। আদা আর পেঁয়াজটা ভাজার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা একদমই কালারের জন্য, এটার মধ্যে কোনো ঝাল নেই। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ভেজে রাখা জিরে গুঁড়ো। এখন সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। সবগুলো গুঁড়ো মশলাকে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে সর্ষে বাটা। সর্ষে বাটাটাকে আমি একদম ছেঁকে নিয়েছি। আর সর্ষে বাটার সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, মানে সর্ষে আর 3টে কাঁচা লঙ্কাকে একসঙ্গে আমি বেটে নিয়েছি। আর সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা অবশ্যই বাটবেন, তাহলে সর্ষেটা খেতে তেতো লাগবে না। আর সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি, কারণ সর্ষের যে চোচাগুলো থাকে সেটা খেলে পরে পেট ব্যথা হতে পারে।
তো সেজন্যই আমি ছেঁকে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আরও 3-4টে কাঁচা লঙ্কা চেরা। যেহেতু এটা তেল ঝাল, আর তেলটা আর ঝালটা একটু বেশি দিতে হবে, সেজন্য তেলটা আর ঝালটা আমি বেশিই দিয়েছি। এখন আমি মশলাটাকে কষানোর জন্য ওই সর্ষে ধোয়া বাটিটার জলটাই দিয়ে দিলাম। এখন 2 মিনিটের মতন লো ফ্লেমে এভাবে ঢেকে রাখছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কতটা তেল বেরিয়েছে। আমি খুব বেশি একটা জল দিইনি, যার জন্য তেলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে এসেছে। কিছুক্ষণ আমি মশলাটাকে আরও কষিয়ে নেব, অনবরত এভাবেই নেড়ে যাব কিছুক্ষণ। এখন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আপনারা যারা চিনিটা খেতে ভালোবাসেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন। আমি আরও কিছুক্ষণ মশলাটাকে এভাবেই কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। খুব বেশি একটা ঝোল করব না, একটু মাখো মাখোই করব, তার জন্য বেশি জল দিচ্ছি না। এখানে আমি গরম জল দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। গরম জলটা দিয়েছি কারণ তরকারির টেস্টটা খুব সুন্দর আসে গরম জল দিলে পরে, এর জন্যই আমি গরম জল দিয়ে দিচ্ছি এখানটায়। মশলাগুলোকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখন ফুটতে দেব ঝোলটাকে। ঝোলের জাল উঠে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ ঝোলটাকে আরও জাল করে নেব, কারণ মাছের ভেতরে তেল মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়, তার জন্য এই ঝোলটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব। আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। মাছের তেল ঝাল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। শেষে আমি আরেকটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের জন্য এটুকুই। পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।